আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব একটি এমন ঘটনা, যে ঘটনা শোনার পরে আপনি বুঝতে পারবেন যে চগলখুরি করলে কি পরিমাণ শাস্তি হইতে পারে, এবং নামাজ বিলম্ব পড়লে বা ঠিকমতো নামাজ না পড়লে কবরে কি শাস্তি হইতে পারে সে সম্পর্কে একটি সুন্দর ঘটনা বলবো ইনশাল্লাহ। আমর বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, এক লোক মদিনায় বাস করত এবং সেখানে কোনো এক মহল্লায় তার বোনও বাস করত। ঘটনাচক্রে তাহার বোন মারা গেল। তাহার দাফন করিয়া যখন ঘরে আসিল, তখন স্মরণ হইল যে টাকার ব্যাগটা কবরে পুড়িয়া গিয়াছে। তখন অন্য এক ব্যক্তিকে সাথে লইয়া কবরস্থানে যাইয়া কবর খনন করিয়া টাকার ব্যাগ পাইল। তখন সে তাহার সাথীকে বলিল, আরও একটু খনন করো, কি করো, কবরটা একটু খনন করো, আমার বোনের অবস্থা দেখিয়া লই। যেহেতু সে মারা গেছে, তার কবরের মধ্যে লাশটা আছে, দেখি কবরের লাশটা কি অবস্থা আছে, একটু দীক্ষা লই। আরও একটু খনন করার পর কবরে তখন প্রজ্বলিত আগুন, অগ্নিকুণ্ড দেখিতে পাইল। নাউজুবিল্লাহ। তৎক্ষণাৎ কবরে মাটির দ্বারা বন্ধ করিয়া ফেলিল। তাদের অন্তরে বই গেল যে সর্বনাশ, কবরের ভিতরে আগুন দেখা গেল। সাথে সাথে কবর মাটির দ্বারা বন্ধ করিয়া দিল। এতপর তাহার মায়ের কাছে গিয়া বোনের আমল সম্পর্কে জিজ্ঞাসা করিল। তাহার বোনের কি আমল ছিল, কেন তার কবরে আগুন জ্বলল, এই জন্য তার মার কাছে আমল সম্পর্কে জিজ্ঞাসা করলো। তাহার মা এ সম্বন্ধে কিছু বলিতে সম্মত হইল না, কিন্তু তাহার পীড়াপিড়িতে সে বাধ্য হইয়া বলিল যে তোমার বোন নামাজ বিলম্ব করিয়া পড়িত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাই, আমরা প্রত্যেকেই অনেক সময় নামাজ বিলম্ব করে পড়ি, টাইম মতো পড়ি না। এরপরে উজু ঠিক মতো করিত না। এই অভ্যাসটা আমাদের অনেকের মধ্যে আছে, উজু ঠিক মতো করি না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার উজু হইবে না তার নামাজও হইবে না। এবং রাতে যখন সবাই শুইয়া পড়িত, তখন সে দরজার পাশে কান পাতিয়া অন্যের কথা শুনিত, যাহাতে দিনের বেলায় মানুষের কাছে বলিতে পারে। নাউজুবিল্লাহ। সে কি করতো? মানুষের কথা কান পাতিয়া শুনতো দরজার কাছে গিয়া গিয়া, আর এই কথাগুলি সে দিনের বেলা মানুষের কাছে কি করতো? বলিয়া বেড়াইত। এর জন্য সে মরার পরে তার কবরের মধ্যে আগুন জ্বলিয়া উঠল। প্রিয় ভাই বোনেরা, আমরা প্রত্যেকেই এ সমস্ত গুনাহ থেকে দূরে থাকবো এবং নামাজ ঠিকমতো পড়বো, উযু ঠিকমতো করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এ সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।